আসসালামু আলাইকুম। জাপানে আজকে ঈদের দিন ঈদের নামাজ শেষ করে আমরা একটু চিড়িয়াখানায় ঘোরার জন্য আসলাম। তো হোক্কাইডো অবিহিরোতে অনেক সুন্দর একটা চিড়িয়াখানা এখানে। আমরা জানতাম না। তো বস আমাদের ডেকে নিয়ে আনলো যে চলো চিড়িয়াখানায় ঘুরে আসি। তো বসকেও নতুন পাঞ্জাবি পরিয়েছি। বস আমাদের সাথে নামাজ পড়লো। আহ, অনেক ভালো লাগলো যে অন্য ধর্মের একটা মানুষ সে আমাদের একটা উৎসবে সেইভাবে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করা এবং আমাদের সব জায়গায় ঘুরিয়ে বেড়ানো, নিজের খরচে সে সব কিছুই ঘুরাই নিয়ে বেড়াচ্ছে সব জায়গায়। তো ওনার বাসার সাথেই এই চিড়িয়াখানাটা। বস আমরা অনেক তোড়জোড় করছিলাম যে আমরা টিকিট কাটবো, কিন্তু বস নিজেই টিকিট কাটছে। তো টিকিট কেটে আমাদের হাতে দিল এবং আমরা খুব শীঘ্রই চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করব। এবং এই দেখতে পাচ্ছেন 420 ইয়ান একটা টিকিটের মূল্য। তো আমরা এখন প্রবেশ করব। চলুন দেখা যাক কি কি আছে এখানে। এখানে কি কি আছে সব কিছুর ছবি দেওয়া আছে মোটামুটি, এবং এর বাইরেও অনেক কিছু দেখতে পাবেন আজকে। আমরা আপনার সাথে পরিচিত করাবো সবগুলোকে। এই যে একটা দেখছেন, এই প্রাণীটা অনেকটাই বিলুপ্ত প্রায়। এই জন্য এর দেহ অবশেষ সুন্দর রাখার জন্য অ্যাকোয়ারিয়ামের মধ্যে মেডিসিন দিয়ে রাখা হয়েছে। এই সিল দেখতে পাচ্ছেন, সিল পানিতে ভেসে বেড়াচ্ছে উল্টো হয়ে। যখন দেখলাম এত ভালো লাগছিল, মানে ভাষায় বলে বোঝাতে পারবো না। খেলে বেড়াচ্ছিল সিল। তারপরে আমরা দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগার। তো এখানে একটা ম্যাপ ছিল, ম্যাপে দেখা ছিল আসলে একটা এশিয়ার বাংলাদেশ থেকে আসছে বা বাংলাদেশ সুন্দরবন থেকে আসছে রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে দেখে আসলে অনেক মনটা অনেক ভালো হয়ে গেল। এবং এমনভাবে বেড়াচ্ছিল, মানে সরাসরি দেখলে এত ভয়ঙ্কর আগে বুঝিনি। অনেক বড় এবং অনেক ভয়ঙ্কর দেখা যাচ্ছিল এটাকে। এক মুহূর্তের জন্য দাঁড়াচ্ছিল না, সব সময় ঘুরে বেড়াচ্ছিল, দেখতে পাচ্ছেন। এরপর জাপানের হক্কাইডো শহরের বিখ্যাত ভিড় ঘোড়াগুলো নিয়ে মূলত রেস করা হয়। তো রেসের সময় এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এই বাচ্চা হয়েছে ঘোড়ার একটা মেল এবং ফিমেল। তো এখানে ঘোড়ার বিস্তারিত লেখা আছে, বয়স কত, কোন জাতের। তো ঘোড়া দেখা শেষেই আমরা আহ, উম, হরিণ থেকে, এটা কি, সিংহ দেখলাম। সিংহ মোটামুটি কোনো প্রকার মুভ করছেন না, রিল্যাক্সে শুয়ে আছে, ঘুমোচ্ছে। আমাদের উপস্থিতি টের পেয়েও খুব বেশি একটা বাঘের মতো আগ্রহ দেখালো না। তো ঘুমাইই ছিল অনেকটা সময়। আমি দেখছিলাম, দেখতে 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 অন্য জায়গায় গিয়েছিলাম। তো পরে আবার আসছিলাম এখানে, তো তখনও দেখি ঘুমাইই আছে। তো মোটামুটি হয়তো খেয়েটে ঘুমাচ্ছে। তো এখান থেকে বের হয়ে আমরা প্রকৃতিটা একটু এনজয় করছিলাম। শাহ আলম ভাই, মামুন ভাই, সবাই সুন্দর করে ভিডিও করছিল। তো ওই যে এখানে দেখতে পাচ্ছেন, বাংলাদেশেও এটা আমরা প্রচুর পরিমাণে দেখি। এটাকে বাংলা ভাষায় ধুইতুলি বলে, আমাদের গ্রাম্য ভাষায় যেটা। তো এটা বাংলাদেশে আমাদের ওই রকম না, এটা দেখতে অনেক সুন্দর এবং অনেক বড়। তো এইখানে পরবর্তীতে আমরা আসলাম সাপ দেখতে। জাপানে মূলত আমরা যেখানে থাকি হক্কাইডোতে সাপের খুব বেশি একটা বিষ নাই, খুব এদের বিষ থাকে না, এরা খুব নিরাপদ। তো সংরক্ষণ করে রাখছে এটা মূলত রেয়ার, অনেক রেয়ার, এর জন্য সংরক্ষণ করে রাখছে। জাপানের সর্বত্র এই সাপটা পাওয়া যায়। এরা কীভাবে খায়, কী খায়, বিষ কতটুকু, সমস্ত বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে। এরপরে আমরা ছোটোকালে যখন এবিসিডি পড়তাম, তো ইয়াক কথা শুনছি অনেকেই দেখি নাই, যে আমরা নিজের চোখে দেখলাম ইয়াক।
তো মোটামুটি এটাও একটা বিলুপ্তপ্রায় পশু। তো এটা দেখে অনেক ভালো লাগলো যে বিলুপ্তপ্রায় পশুগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। তো এই এর বিস্তারিত সব এখানে বোর্ডে লেখা আছে, এর বয়স কত, কী রকম জাতের, কেমনি সমস্ত বিষয়ই লেখা আছে এখানে। তো দেখছেন এগুলা মূলত ঘাস খাচ্ছে ভিতরে, দেখতে থাকুন। তারপরেই আমরা হরিণ দেখতে পেলাম। তো হরিণও অনেক, কোনো মানুষে দেখে কোনো ভয় পাচ্ছে না। আমরা বাইরে অনেক হরিণ দেখি এখানে আমাদের হক্কাইদোতে, কিন্তু এখানে কোনো ভয় নেই। ওকে দেখে বাড়ির আশেপাশে হরিণ আছে, দেখলেই দৌড়াই, কিন্তু এরা এমনভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, দৌড়াচ্ছে না। আমাদের বস দেখছে, সবাই দেখছে, আমরা দেখছি। তো দেখে দেখে যাওয়ার পরে আমরা কচ্ছপ এখানে আসলাম। কচ্ছপ একদম আলোর নিচেই বসে আছে, ধীর গতিতে, একদম কোনো নড়াচড়া নেই। আসলে কচ্ছপের বৈশিষ্ট্য এটা। তো তারপরে এমন একটা পাখি নাকি কি বলবো বুঝতে পারছি না, হয়তো উঠতে পারে না কিন্তু পাখি, সে, তাকে মাছ দেওয়া হয়েছে নিচেই, মাছ খাওয়ার জন্য প্রচুর চেষ্টা করছে, বাট খেতে পারছে না। তো দেখতে এত সুন্দর, মানে কি বলবো, আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, অনেক সুন্দর দেখতে, এর মুখ অনেক সুন্দর। তো এরপরে হাঁস দেখলাম। তো এই হাঁসগুলো দেখতে অনেক কিউট, দেখতে পাচ্ছেন। আমাদের উপস্থিতি টের পেয়ে হয়তো কিছুটা বিরক্ত হয়ে গেল। তো এরপরে কবুতর দেখলাম, অনেক মানসম্মত কবুতর, ওগুলো বাইরের থেকে আমদানি করা হয়েছে। তো সবাই দেখতে আসছে, দেখুন। তো এরপরে আরেকটা সেটে গেলাম, সেটা অনেক, মানে এই পাখি যে কী পাখি, এর নাম অবশ্য জানি না, কোথায় পাওয়া যায়, এর বয়স কত, সমস্ত বিষয় এইখান চার্টে লেখা আছে। এদের পায়ের পাতা থেকে শুরু করে পায়ের যে স্টার্টিং এরিয়া এ পর্যন্ত অনেক লম্বা, মানে দেখলে অবাক হয়ে যাবেন, গলাও অনেক লম্বা। এত কিউট দেখতে পাখিগুলা, দেখে এক প্রকারে পাগল হয়ে যাওয়ার মতো হয়ে গেছিলো। ঘুমাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যেটা লাল সেটা দেখতে আরও সুন্দর লাগছে। তো পাখিগুলো দেখে আমরা জিরাফ এবং জেব্রা সেটে আসলাম। তো জিরাফ বিকট শরীরের, হয়তো স্ক্রিনে খুব বেশি একটা বড় দেখাচ্ছে না, কিন্তু এত বিরাট বলে বুঝতে পারবো না। এরপরে এই যে এটা আছে এখানে। তো সব কিছু দেখা শেষ করে আস্তে আস্তে দেখছি, শেষ করছি। তো একটা টিয়া পাখি মতো ছিল, তো এখানে আসলাম। এই টিয়াটা আসলে অনেক দেখতে অনেক সুন্দর ছিল। এর বয়স সব কিছু এখানে লেখা ছিল, 29 বছর বয়সের। তো এরপর আরেকটা প্রাণী, সে একদম আনকমন একটা প্রাণী, দেখতে অনেকটাই বানরের মতো, বাট বানর না। এখানে দৌড়ায় বেড়াচ্ছিল, অনেক চঞ্চল একটা প্রাণী। তো আমাদের উপস্থিতি টের পেয়ে একটা একদম আমাদের সামনে এসে হাজির হলো। দেখলাম আমরা, দেখতে পাচ্ছেন, এত ভালো লাগছিল দেখতে, একটা বানরের মতো, কিন্তু বানর না, কিন্তু দেখতে অনেক কিউট। দেখুন মাথাটা তো অনেকটা বানরের মতো, মুখটুকু দেখতে অনেক বানরের মতো এভাবে, কিন্তু বানরের প্রজাতি অন্য একটা প্রজাতি। তো এরপরে আমি আগে চলে এখানে দেখছিলাম, পরে আমাদের বস শাহ আলম ভাই, মামুন ভাই, ওনারা অন্য একটা শেডে আসছে, সেখানে বানর না, এটা গরিলা ছিল। তো ওদের দেখছিল, তা মোটামুটি প্রচুর পরিমাণে এরা সজাগ, অ্যাক্টিভ। দেখছেন এদের হাতে ঘাস, ঘাস আর কম্বল এরা মূলত এর যে সঙ্গী আছে তার কাছে নিয়ে যাচ্ছে উপরে, ওই দেখতে পাচ্ছেন একটু। তো ও নিজে খাচ্ছে না, তার কাছে নিয়ে আসতেছে। এদের প্রকৃতিগতভাবে মানুষের সাথে এত মিল, মানে এর বুদ্ধি, তারপর মানুষের মতোই, মানে ধর নিজেকে নিয়ে যত্ন করা, অনেকটাই এরকম। দুজন দুজন একসাথে থাকে, সঙ্গিনী যেমন সঙ্গিনী। তো দুজন একসাথে উপরে আসে, এখানে নিচে ঘাস নিয়ে আসে। এখানে একজন ছিল, একটা ছিল, পরে ওইখানে বাইরে ছিল একটা। তো ওর জন্য নিচে থেকে ঘাস কুড়াই নিয়ে আসে, ওকে দিচ্ছে যে তুমিও খাও। সেদের আসলেই অনেক বুদ্ধি এবং মেলবন্ধন অনেকটাই, দেখতে পাচ্ছেন দুজন এখানে আছে, ঘাস নিয়ে নড়াচড়া করে বেড়াচ্ছে, টানাটানি করছে।
আমাদের উপস্থিতি টের পেয়েও ওরা বিন্দুমাত্র ভয় পায়নি। এরা বরফের সময় ছেড়ে দেওয়া হয়, এদের নাম, বয়স সব নিচে লেখা, জন্ম তারিখ সব নিচে লিখে রাখা হয়েছে। আলাদা নাম আছে, জন্ম তারিখ আছে, মানে এক কথায় অবিশ্বাস্য। সমস্ত বিষয় নিয়ে ডিটেলস রাখছে। বিছান পারছে এখানে, এখানে শুবে, একটা কম্বল আছে ওদের কাছে। তো এরপরে যে এখানে চিড়িয়াখানা রিলেটেড কিছু খেলনা, এগুলো দেখলাম। সবাই দেখছে, আমরা বসও দেখছে, আমাদের দেখাইছে আসলে কোনটা কি, সব কিছু বোঝাচ্ছে সে। আমরা তো জাপানিজ খুব বেশি একটা বুঝি না, সব জায়গায় কাঞ্জি টাঞ্জি দিয়ে লেখা থাকে এই জন্য। তো মোটামুটি উনি আমাদের বোঝাই টোঝাই দেয় যে কোথায় কি আছে কি না আছে, আমরা বাজার করবো কোথা থেকে। আসলে উনি অনেক ভালো একজন মনের মানুষ, সমস্ত বিষয় নিয়ে আমাদেরকে হেল্প করে এবং নিজের সন্তানের মতো দেখে। সব মিলিয়ে সে অনেক হেল্পফুল একজন মানুষ। বিদেশি আমরা কখনোই মনে করি না তার কাছে যে আমরা তাদের কাছে বিদেশি। সে অনেক আমরা জানতাম না এখন এখানে চিড়িয়াখানা আছে, উনি নিজেই বললো যে চিড়িয়াখানা আছে, চলো ঘুরে আসি। তো আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।